প্রিয় বন্ধুরা, অঙ্কবাজারের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সরলীকরণ বা সিম্পলিফিকেশন চ্যাপ্টারের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, চলো ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো, সিম্পল ভগ্নাংশের যোগ। তোমরা এই ধরনের যদি সহজ সরল আসে তাহলে সেই ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা থাকে সেটাকে আলাদা লিখবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যাটাকে আলাদা রাখলে তার মজা আছে, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে যখন আমরা কঠিন অঙ্কের দিকে যাব। ঠিক আছে, যোগ দেখো 3, 6, 9 ও 18 লসাগু 18 আমরা স্পষ্টই বুঝতে পারছি। ঠিক আছে, এবার কি করতে হয় দেখো, এখানে যে হর আছে এই হর দ্বারা 18কে ভাগ করতে হয়, তাহলে 3 দ্বারা ভাগ করলে 6, আর এখানে যে লব আছে ভাগফল দ্বারা গুণ করতে হয়, তাহলে 6 কে 6 যোগ এখানে 3 আসবে, এখানে 2 আসবে ওইভাবে, আর এখানে 1 আসবে, তাই না? এটা আমরা সকলেই জানি, খুব সহজ ভগ্নাংশের যোগ আর কি, সিম্পল। দেখো 18 উপরে কত 9, 12। ঠিক আছে, তাহলে 6 দ্বারা কাটলে দেখো 2, 6 দ্বারা কাটলে 3, তাহলে 1 যোগ 2 এর 3। এই 1 যোগ 2 এর 3 মানেও যা, ঠিক আছে, 1 পূর্ণ 2 এর 3 মানেও তা। ওকে, তাহলে দেখো আমাদেরকে আর পূর্ণ ভাঙতে হলো না পরবর্তীতে, যেহেতু আমি পূর্ণ সংখ্যাটাকে সামনে আলাদা রেখে দিয়েছিলাম। ওকে, এগুলো মাথা রাখবে। দেখো 6 পূর্ণ 1 এর 5, এটা ভ্যালু যা, 6 যোগ 1 এর 5 এর ভ্যালু তা। আমরা ভগ্নাংশের চ্যাপ্টারের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছিলাম, তাই না? তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, এটার মান নির্ণয় করতে বলেছে। এটা খুব সহজ একটি অঙ্ক। দেখো, তোমরা চাইলে এগুলোকে পূর্ণ ভেঙে ভগ্নাংশ, ঠিক আছে, প্রকাশ করে নিতে পারো। যেমন 5 একে 5 আর 6 এর 5 এটা লিখতে পারো, এভাবে যোগ করতে পারো, যোগ বিয়োগ যেরকম আছে আর কি সেটা করতে পারো। আমি তোমাদেরকে কি বললাম যে পূর্ণ সংখ্যাগুলির আগে কাজ করে নেব। পূর্ণ সংখ্যা কি আছে, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে -1। ওকে, তাহলে ফার্স্টটা কি করবো দেখো, 2 যোগ 1 3, যোগ 2 5, -1 মানে 4, এই 4 লিখে নেব, তারপর যোগ। ওকে, তাহলে দেখো শুধু ভগ্নাংশগুলি পড়ে থাকলো। এবার ভগ্নাংশগুলি যোগ বিয়োগ যেরকম ডিরেকশন আছে সেরকম আমরা করব। এবার দেখো 5, 10 এবং 15 লসাগু কত, 30। দ্রুত কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেই বিষয়টা আশা করি তোমরা সকলে জেনে গিয়েছো, কারণ এই বিষয়ের উপর একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা দেখোনি এখনো তারা চাইলে কিন্তু ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো। যাই হোক, দেখো এবার দেখো 5 × 30, 6 × 6, যোগ 3 × 30, 3 × 3, বিয়োগ, দেখো না যেহেতু বিয়োগ আছে তাই বিয়োগ দেবো। ঠিক আছে, 15 × 2 = 30, তার মানে কি এখানে 2 আছে যেহেতু তাহলে 4। ঠিক আছে, এখানে যেহেতু 2 আছে, দেখো 30 কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 2 আসে, লবে যেহেতু 2 আছে তাহলে 2 এর সঙ্গে গুণ হবে, এই আর কি। ঠিক আছে, এগুলো বলার কিছু নাই, এগুলো খুব সিম্পল বিষয়, আশা করি তোমরা সকলেই জানো। 30 থাকলো, উপরে কত 5 থাকলো, তাহলে দেখো কাটাকাটি করিবে, 1 নিচে 6, তাহলে 4 যোগ 1 এর 6 মানে কি 4 পূর্ণ 1 এর 6, 4 পূর্ণ 1 এর 6 হবে সঠিক অ্যান্সার। এটা রয়েছে দেখো অপশন বি এ। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3 নম্বর প্রশ্নেও মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা কি করব, যেগুলো পূর্ণ সংখ্যা আছে তার যোগ বিয়োগ গুলো আগে সেরে নেব। 2 আর 2 4, বিয়োগ 3 মানে 1, বিয়োগ 2 মানে বিয়োগ 1 করে থাকলো। ঠিক আছে, যোগ দেখো বিয়োগ 1 থাকলো। ঠিক আছে, যোগ 1 না, কিন্তু মানে পূর্ণ 1 না, এটা বিয়োগ 1 মাথা রাখবে। ঠিক আছে, দেখো 3, 4, 6 এবং 12 লসাগু 12, 3 4 12 মানে 4। ঠিক আছে, 3 4 12, 3 3 3 9, বিয়োগ, ঠিক আছে 7 × 12 2, বিয়োগ 12 × 12 1। ঠিক আছে, তাহলে বিয়োগ 1 যোগ দেখো এটা আসছে তোমার 13, বিয়োগ 3 মানে 10 এর 12, কাটাকাটি করলে 5 এর 6। দেখো এখানে বিয়োগ এসছে তাই বিয়োগ 1 পূর্ণ 5 এর 6 কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, দেখো তাহলে 5 এর 6 বিয়োগ 1 করে দিলাম। ঠিক আছে, দেখো 5 এর 6 বিয়োগ 1 করে দিলাম, তাহলে কি আসবে দেখো 6 লসাগু। ঠিক আছে, 5 বিয়োগ 6 মানে বিয়োগ 1 এর 6। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, বিয়োগ 1 এর 6, বিয়োগ 1 এর 6 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 0.25 ভাগ 1 এর 0.5 সমান কত? ঠিক আছে, আমরা সরলীকরণের অঙ্ক করছি, আশা করি সকলেই বদমাস নিয়মটা জানি। ঠিক আছে, আমি কেন তা শুরুতে বললাম না বদমাস নিয়মটা, কারণ এর উপর একটা ডিটেলস ভিডিও, আলাদা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। তোমরা যারা দেখোনি তারা চাইলে ফার্স্ট কমেন্টসে এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো। দেখো বদমাস নিয়মে কি, বি ফর ব্র্যাকেট, ঠিক আছে, ও ফর অর্ডার দিচ্ছে, তাই না, অর্ডার। ওকে, তো এই কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটের পরে এই কাজটা করতে হবে। বি ফর ব্র্যাকেট, তারপর কি অর্ডার, ঠিক আছে, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, ঠিক আছে, তারপর
সাবট্রাকশন, মানে বুঝতে পারছো, ব্র্যাকেটের কাজ, তারপর অর্ডারের কাজ, তারপর কি ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। যোগ বিয়োগের কাজ একসঙ্গে করা যায়, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখো অর্ডার যেহেতু এখানে আছে, তাহলে অর্ডারটা আগে করব। দেখো এর মানে কি, সেখানে গুণ, তাই না? এর মানে সেখানে আমরা মনে মনে গুণ চিন্তা করি। তাহলে দেখো এখানে যদি গুণ চিন্তা করি আর গুণ সাইনটা বসিয়ে দিই, বা যদি এখানে গুণ সাইনটাই থাকতো তাহলে কিন্তু ভাগের কাজ আগে হতো। কিন্তু এখানে যেহেতু অর্ডার আছে সেহেতু এই কাজটা আগে হবে। ওকে, 0.25 সমান 25/100 তুমি এইভাবে লিখে নিতে পারো, দশমিকটা যদি তুমি উঠে দিতে চাও। ঠিক আছে, ভাগের জায়গায় যদি গুণ লিখি আমরা, তাহলে দেখো 1 × 0.5, দেখো এর মানেই কিন্তু গুণ। ঠিক আছে, কিন্তু যেহেতু এর বলা আছে, অর্ডার দেওয়া আছে, সেহেতু এটা আগে কাজ করতে হবে। তাহলে 1 গুণ তো 0.5 মানে 0.5। ঠিক আছে, 0.5 কে যদি আমরা দেখো দশমিক উঠাই তাহলে কি 5 এ 10 পাই। ঠিক আছে, যেহেতু এখানে ভাগ ছিল আর গুণ লিখেছি, তাহলে এটা কি হবে, 10 এর 5 হবে, জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, দেখো 1 এর 0.5 মানে কি 0.5। ঠিক আছে, 0.5 কে যদি পয়েন্ট উঠে দিই তাহলে 5 এর 10। এবার কি, যেহেতু ভাগ ছিল আর ভাগ সাইনটাকে যদি গুণ করি, মানে আমরা এক লাইনে করছি আর কি, তাহলে কি 10 এর 5 হয়। তাহলে একটা শূন্য কেটে গেল, 5 5 25, আর এখানে কত হলো 2। কারণ 1 এর 2 মানে কি 0.5, হাফ মানে কি 0.5। ওকে, দেখো 0.5 অপশন ডি এ রয়েছে, তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো 8 ভাগ 88 ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে 1 এর 11 আসবে 8 দ্বারা কাটলে, তাই না? 8/88, 8 দ্বারা যদি কাটে কি আসবে 1 এর 11। এগুলো বারবার করার প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো যেহেতু মুখে মুখেই হয় তাই মুখে মুখেই তোমরা করবে। ঠিক আছে, আর এইগুলো লেখার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, একই সংখ্যা যখন বারবার রিপিট হয় তখন কিন্তু দেখো 4টে আছে, 4টে লিখতে হবে, 5টা যেন না হয়ে যায়। একই সংখ্যা বারবার রিপিট হলে কিন্তু এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 11 দ্বারা কাটো, দেখো 8 11 88, 8 নামবে, যেহেতু যাবে না সেহেতু একটা শূন্য নিয়ে আবার 8 11 88, যেহেতু শূন্য আছে তাই শূন্য, তারপর কি আরো একটা শূন্য নিতে হবে। ঠিক আছে, কারণ কি 8 যাবে না তাই আরো একটা শূন্য আসবে। এবার 88 যখন নামবে তাহলে 8 11 88। ওকে, সিম্পল ভাগ আর কি, 11 দ্বারা কাটাকাটি। তাহলে কি 808008 অপশন দেখো, 808008 কোথায় রয়েছে, অপশন বি এ, 808008। একটু ভালোভাবে দেখতে হবে আর কি, অপশন বি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো কি করবে তোমরা, দেখো পয়েন্ট 4টে জিরো পর 1 আছে, মানে 1 এর পর কি আসবে, ঠিক আছে 1 বাই পয়েন্টের জায়গায় 1, 1 2 3 4 5, 5টা সংখ্যা যেহেতু আছে তাই 5টা শূন্য আসবে। ঠিক আছে, 5টা শূন্য, একই সংখ্যা বারবার রিপিট হলে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু মাথায় রাখতে হবে। কি বলেছে, তাহলে দশমিক জাস্ট ভাঙলাম, আমরা দশমিকটাকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, ভাগ আছে, ভাগের জায়গায় কি লিখবো, গুণ লিখবো। গুণ করার পর জাস্ট এখানকার মাল ম্যাটেরিয়ালসটাকে উল্টো করে লিখবো। দেখো 1 আছে, 1 থাকলো, ঠিক আছে, তাহলে দশমিকের জায়গায় 1, কটা শূন্য হবে, 1 2 3 4টা, 1 2 3 4টা। ঠিক আছে, গুণ, ভাগের জায়গায় গুণ, মাল ম্যাটেরিয়ালস গুলো তাহলে কি উল্টো হবে, নিচে 1, 1 এর পর 3টে শূন্য, গুণিত নিচে 1, 1 এর পর 2টো শূন্য। ঠিক আছে, এবার জাস্ট কাটাকাটি করো, এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য ভ্যানিশ, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য ভ্যানিশ, তাহলে 1 এর পর 4টে শূন্য। ঠিক আছে, 1 এর পর 4টে শূন্য পড়ে থাকলো, তাহলে 1 এর পর 4টে শূন্য মানে 10,000। এটা রয়েছে দেখো 1 এর পর 4টে শূন্য 10,000 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। কিচ্ছু নাই অঙ্কগুলোতে, খুবই সহজ অঙ্কগুলি। তোমরা একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো 3 7 21 আর 1 22 এর 3, ঠিক আছে, গুণ, ঠিক আছে 3 11 33 আর 1 34 এর 11, ঠিক আছে, জাস্ট পূর্ণগুলো ভাঙবো, গুণ গুণ দেবো এখানে। ঠিক আছে, আর এখানকার মাল ম্যাটেরিয়ালসটাকে কি করবো, উল্টে লিখবো। ঠিক আছে, তাহলে উপরে 15 আসবে নিশ্চয়, 15 কে 15 2 এ 17, এটা নিচে আসবে। ওকে, ভাগটাকে গুণ করতে হলে কি এদিকে মাল ম্যাটেরিয়াল গুলো উল্টে যায় আর কি, আর লব হয় লব হওয়ার হয়, কিচ্ছু নেই। ঠিক আছে, 3 5 15, 17 2 গুণে 34, 2 4 আর 5 গুণ করলে 4 5 20। ওকে, 20 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে বদমাশ নিয়মটাকে একটু মাথায় আনো। দেখো ব্র্যাকেটও নাই, অর্ডারও নাই, তারপর কি আছে, ডি আছে, মানে কি ডিভিশন, মানে কি ভাগ। দেখো তাহলে 5 ভাগ 5 মানে এখানে আসবে 1। ঠিক আছে, এই মালটুকু আসবে 1, তারপর কি গুণ, 5 5 25। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিয়োগ 5 আছে, এখানে যোগ 5 আছে, এগুলো ভ্যানিশ হয়ে যাবে, 5 5 25 পড়ে থাকবে, অর্থাৎ 25 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 25 রয়েছে দেখো তোমার অপশন বি এ।
9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো প্রথমে আমরা কি করব, ব্র্যাকেটের কাজ। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা করে নেব, তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, তারপর যেটা পড়ে থাকবে সেটার উপর কাজ করব। তো এই অঙ্কগুলি কিন্তু তোমাদেরকে এক্সাম হলে মুখে মুখে করে ফেলতে হবে, মুখে মুখে করে ফেলতে হবে। যেগুলো মুখে মুখে করার মতো আর যেগুলো করার মতো নয়, ঠিক আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ করলেই বেটার হয়, কারণ সেখানে ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যখন সেই টাইপসের কঠিন অঙ্ক আসবে অবশ্যই আমি সেখানে তোমাদেরকে মনে করিয়ে দেব। দেখো এগুলা যেহেতু সহজ অঙ্ক, সেহেতু এগুলো মুখে মুখে করার প্র্যাকটিস রাখতে হবে। ওকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা পারবে। নাহলে স্টেপ বাই স্টেপ করবে, কোনো সমস্যা নেই। দেখো মুখে মুখে করলে কিভাবে হবে, দেখো 3 দ্বারা 9কে ভাগ করছি, ঠিক আছে, তাহলে 3 থাকলো, তাহলে 27 ভাগ 3 ভাগ 3। ওকে, এই ক্ষেত্রে কি করবে, দেখো কি আসছে একটু মজাটা এখানে দেখিয়ে দিই, ঠিক আছে। 27 ভাগ, এখানে আসবে কি 3 ভাগ 3, ঠিক আছে। ভাগ 3 তো বাইরে আছেই, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার 2 জায়গায় ভাগ 3 আছে, আমি কি এইটা আগে করবো না এইটা আগে করবো? কোনটা আগে করবে? যদি খুব বুঝতে অসুবিধা হয় তাহলে এগুলোকে গুণ করে এদিকের ম্যাটেরিয়ালস গুলোকে উল্টে দিতে হবে, সেটা করতে পারো। আর যদি একই সাইন পরপর দুবার চলে আসে, দেখো ভাগ দুবার এসছে, তাহলে কি করবে, যে প্রথমে এসছে সে প্রথমে অধিকার পাবে। তাহলে দেখো 9 ভাগ 3 থাকলো, ঠিক আছে। তাহলে 27 ভাগ 3 মানে কি 9, ঠিক আছে, ভাগ 3, বাইরে এটা দ্বিতীয় বন্ধনী ছিল, হ্যাঁ, বাইরে 3 আছে, তাহলে 3 ভাগ 3 সমান 1। 1 রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আর মুখে মুখে কিভাবে করতে, দেখো এখানে তো বুঝতে পারছো 3 আসবে, এটার ভ্যালু এইরকম ভাবে টুক করে একবার 3 লিখে নিলে হলো। তারপর দেখো এটার ভ্যালু যেহেতু 2 জায়গায় ভাগ আসছে, তাহলে এটার ভ্যালু কি 9 লিখে নিলে এখানে, তাহলে এগুলো ভ্যানিশ হয়ে গেল। ওকে, তাহলে 9 ভাগ 3 মানে 3 থাকলো, তাহলে 3 পড়ে থাকলো, 3 ভাগ 3 মানে কি 1, ঠিক আছে, সমান 1। তোমরা সরাসরি মুখে মুখে কিন্তু করে ফেলতে পারো। ওকে, তাহলে বোঝা গেল যে প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এই রাশিটির ভ্যালু নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এর আছে, এর মানে কি এখানে মনে মনে গুণ, আর এটার কাজ আগে করতে হবে যেহেতু এর একটা অর্ডার। ওকে, তাহলে দেখো মনে মনে গুণ মানে কি, এখানে 3 দ্বারা কাটতেই পারি আমরা চাইলে। দেখো 7-এর 3 গুণিত 27-এর 4 গুণিত, ঠিক আছে, ভাগ থাকলে এখানে গুণ দেবো, আর এখানকার হরকে লবে আর লবকে হরে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 4-এর 9 আসবে, 3 3 9, ঠিক আছে, যেহেতু গুণ ছিল ওখানে। তাহলে দেখো 3 নাম 27, 3 আর 3 কেটে গেল, 4 আর 4 কেটে গেল, পড়ে থাকলো কত 7। 7 হবে কারেক্ট আনসার, 7 রয়েছে অপশন ডি এ। ওকে, এক্সাম হলে যখন করবে আর তোমরা যখন প্র্যাকটিসে থাকবে তখন এই প্রশ্নটা এত দূর দেখার পর এগুলো করার প্রয়োজন হবে না। তো যাই হোক, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত হলেও একটা বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করবে। 11 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে একটা অর্ডার আছে এর, এর মানে কি গুণ, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটে 2 যায়, ঠিক আছে, তাহলে 7-এর 10 আসবে, ঠিক আছে। তাহলে দেখো 7-এর 2 থাকলো, ভাগটাকে গুণ করলে 7-এর 10 আসবে, মানে ব্যাপারটা 10-এর 7 হয়ে যাবে, উল্টে যাবে আর কি। বিয়োগ 5 ছিল, সে থাকুক, এটা কেটে গেল, এটা কেটে গেল, 5 থাকলো, তাহলে 5 বিয়োগ 5 সমান 0। অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 0। 0 রয়েছে অপশন ডি এ। ওকে, 12 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতরে কাজ করব, ঠিক আছে। দেখো 0.008 ভাগ 0.02 করলে 0.4 আসবে, ঠিক আছে, ভাগ 0.4 ইন্টু 0.2 মানে 0.08 আসবে গুণ করলে, ঠিক আছে। তো যাই হোক, মুখে মুখে যদি তোমরা এগুলো করতে না পারো, তোমাদের কাছে আমার মানে বলার যেটা সেটা হলো তোমরা দশমিক গুলো উঠিয়ে দিবে। তাহলে 8/1-এর পর 1 2 3টে শূন্য হবে, ঠিক আছে, গুণ করবে, এখানে ভাগের জায়গায় কি করবে, গুণ। ওকে, দেখো তাহলে কি এদিকে 2 নিচে চলে আসবে আর উপরে 1-এর পর 1 দুটো শূন্য আসবে, ঠিক আছে। এটা হলো ব্র্যাকেটের এদিকের ভিতরে কাজ, ভাগ, ঠিক আছে। ব্র্যাকেট গুণ করা তো খুবই সহজ, 0.08 আসবে আর কি, ঠিক আছে। এবার এরপর আমরা দশমিকটা উঠাবো। ওকে, তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, 4 2 নিচে 5, 2-এর 5 এখানে ভাগ আছে, গুণ দিব, ঠিক আছে। এইটাকে নিচে লিখবো, উপরে কি যাবে, 1-এর পর দুটো শূন্য, দশমিক উঠালে, ঠিক আছে। তাহলে 5 20 100, 4 5, তাহলে 5 পড়ে থাকলো, অর্থাৎ 5 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এ। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে গুণ ভাগের কোনো সমস্যা নাই, যোগ বিয়োগের মধ্যে সীমাবদ্ধ আছে, শুধু যোগের মধ্যে সীমাবদ্ধ আছে, বিয়োগ নাই কোথাও। তাহলে কি করব, পূর্ণ সংখ্যাগুলি যোগ করবো। আগে 5 5 5 5, 4টা 5 আছে মানে 20,
যোগ দেখো সব জায়গায় নিচে 5 আছে মানে 5, তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু লসাগু 5 আর সবার নিচে 5 আছে, তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করলে হবে 1 আর 2 3, 3 2 6 আর 4 10, মানে কি 2, তাহলে 20 যোগ 2 মানে 22, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে 22। 22 রয়েছে অপশন সি। ওকে, 14 নম্বর প্রশ্নটা একদম 13 নম্বর প্রশ্নের মতোই। দেখো কটা জায়গায় 9 আছে, 1 2 3 4 5 6, 6 জায়গায় 9 আছে, 6 নাম 54, যোগ দেখো সবার নিচে 7 আছে মানে 7, উপরের সংখ্যাগুলি যোগফল দেখো, তাহলে এখানে 10 15 21, ঠিক আছে, 3 7 21, তাহলে 54 3 57, 57 হবে এই প্রশ্নের সঠিক আনসার। 57 রয়েছে তোমার অপশন বি এ। এই টাইপসের অঙ্কগুলি যখন তোমরা এক্সাম হলে পাবে তখন আশা করি এই লাইনটা করার প্রয়োজন হবে না, তাই না? তোমরা কি দেখা মাত্র অ্যান্সার করে দেবে, দেখা মাত্র অ্যান্সার। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটাও ঠিক আগের প্রশ্ন দুটির মতোই, 4 জায়গায় 13 আছে মানে 4 13 52 52, ঠিক আছে, আমি আর প্রশ্ন টুকছি না। 52 যোগ নিচে 13 থাকবে আর উপরের সংখ্যাগুলি যোগফল, যেহেতু সব জায়গায় যোগ আছে, 3 আর 9 12, 12 দুগুণে 24 আর 15 তে 39, 3 13 39, 52 3 55, অর্থাৎ 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 55, অর্থাৎ অপশন ডি। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা রাশির মান নির্ণয় করতে বলেছে, সব জায়গায় এর আছে, সব জায়গায় অর্ডার দেওয়া আছে, ঠিক আছে, এর মানে কি গুণ, তাহলে সিম্পল তোমরা গুণ করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 39 ইন্টু 10/13 ইন্টু 7/10 ইন্টু 4/7 ইন্টু 1/4, ঠিক আছে। তোমরা এক্সাম্পলে কি করবে, প্রশ্নটা দেখা মাত্র যেহেতু সব জায়গায় এর আছে কাটাকাটি করা শুরু করে দিবে, ঠিক আছে। আমার যেহেতু এখানে বোর্ডে লেখা নেই আগে থেকে, এখানে যে প্রশ্নটা আসছে সেটা আমি পরে সেট করি, ঠিক আছে, সুতরাং আমি প্রশ্নের উপর করতে পারছি না, ঠিক আছে। 3 13 39, তাহলে 3 পড়ে থাকলো, অর্থাৎ 3 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার, 3 রয়েছে তোমার অপশন এতে। 17 নম্বর প্রশ্নটা দেখো একদম 16 নম্বর প্রশ্নের মতো, এখানে x দেওয়া আছে আর সমান 4 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে x এর ভ্যালু বের করতে হবে, কিছুই নাই, যেহেতু সব জায়গায় অর্ডার দেওয়া আছে তাহলে আমি গুণ লিখেই ফেলি, ঠিক আছে। 4 এর 5 ইন্টু 3/4 ইন্টু 2/3 ইজিক্যাল টু 4 দেওয়া আছে, তাহলে 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, দেখো এদিকে এদিকে কাটা যায় কিন্তু, ঠিক আছে, সমানের দুদিকে উপর উপর কাটা যায়, তাহলে 2 এর সঙ্গে 4 কাটলে 2, ওকে, তাহলে x সমান এলো তোমার 5 গুণে 10, এই আর কি, আর কিছু নেই। 10 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা বড় রাশি দেওয়া আছে, এর ভ্যালু বা মান নির্ণয় করতে বলেছে। এটাও সহজ অঙ্ক, কিন্তু যেহেতু অনেক জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ আছে তাই এখানে আমরা বেশি মুখে মুখে করতে যাব না, ঠিক আছে, আমরা একটু ধরে ধরে করবো, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 10 সেকেন্ড সময় বেশি লাগুক, কিন্তু ভুল না হোক সেটা আমরা অবশ্যই চাইবো, ভুল হলেই তো নেগেটিভ মার্ক প্লাস ওটার মার্ক তো পাবোই না। তাহলে দেখো 6 গুণিত 3, কি করবো, একসঙ্গে দুটো কাজ করব, ভাগগুলোকে গুণে কনভার্ট করব, প্লাস দেখো এর মানে অর্ডারের কাজগুলো করে নেবো, এবং এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটাও করে নেব। অর্ডারের কাজ অবশ্যই আগে, তাহলে ভাগ আমি রাখতেই পারতাম, এখানে ভাগ ছিল ভাগ রাখতেই পারতাম, কিন্তু কি পাশাপাশি গুণও করে নেব। গুণ করলে কি হবে, কিছুই তো করতে হচ্ছে না, জাস্ট এখানে যেটা অর্ডার যেহেতু 6টা 48 আসবে সেটাকে 1 এর 48 লিখতে হবে, মানে উল্টে লিখতে হবে, তাহলে গুণ লিখে নিলাম 1 এর 48, একটা লাইনে যতদূর করা যায় এ আর কি। বিয়োগ দেখো 6 গুণিত 1 এর 4, ঠিক আছে, গুণিত বিয়োগ 2, ওকে, 5 বিয়োগ 7 মানে কি বিয়োগ 2, যোগ 5 বিয়োগ 3 গুণিত 4 গুণিত দেখো এর যেহেতু আছে সেটা আগে কাজ, অর্ডারের কাজ, 3 6 18 মানে 1 এর 18, সহজ অঙ্ক, কিন্তু যেহেতু বড় সিরিজ আছে সেহেতু মুখে মুখে করে ক্যালকুলেশনটা ধরে রাখা সত্যি মুশকিল, তাই না। তাহলে 6 আসতে 48 মানে 3 এর 8 এখানে পড়ে থাকলো, দেখো এখানে 2 এখানে 3, দেখো এখানে বিয়োগ 3 গুণিত বিয়োগ এখানে যেহেতু ছিল আর এখানে একটা বিয়োগ আছে, তাহলে বিয়োগে বিয়োগে যোগ হবে, অবশ্যই যোগ হবে, ঠিক আছে, 3 থাকবে। দেখো এখানে বিয়োগ ছিল আর এখানেও বিয়োগ ছিল আর গুণ আকারে ছিল, তাহলে বিয়োগ গুণিত বিয়োগ যোগ আসবে, এই আর কি, ওকে। তারপর যেটা সংখ্যা থাকবে সেটা তো আসবেই, যোগ 5, ঠিক আছে, বিয়োগ দেখো 6, এটা 2 আর এটা 3, 2 দ্বারা কাটলে তাহলে 2 এর 3, এটা সমান দেখো 3 আর 8 লসাগু 24, 3 8 24, 3 থেকে 9 যোগ দেখো 3 যোগ 5 8 করতেই পারি, কিন্তু না করে গুণ করাটা সহজ হবে, 3 3 24 72 যোগ 120, ঠিক আছে, গুণ করাটা সহজ হবে লিখলাম বোকার মতো, ঠিক আছে। তারপর 8 আর 2 গুণে 16, তাহলে দেখো কত এলো 9 72
আর 120 মানে 192 আর যোগ 9, তার মানে তোমার হলো 201 বিয়োগ 16 মানে 185/24। ঠিক আছে, 185/24। এটাকে যদি পূর্ণ ভাঙি, দেখো অপশনের দিক তাকালে নিশ্চয় বুঝতে পারছি 5 24 সঙ্গে 120 মানে অপশন ডি হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, কিন্তু তারপর একবার করি। দেখো 7 24 সঙ্গে 168। ঠিক আছে, 168 মানে 7 পূর্ণ 168 85 17 24। ঠিক আছে, তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার। এগুলো করতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেহেতু অপশনের দিক তাকালেই বোঝা যাচ্ছে যে নিচে 24 আসবে, মানে অপশন বি 80 হওয়ার সম্ভাবনা নেই। আর সামনে 5 5 24 সঙ্গে 120, যেহেতু উপরে 185 এসছে, 120টা অনেক ছোট, সেহেতু অপশন ডি পড়ে থাকলে অপশন ডি হবে কারেক্ট আনসার। এইভাবে তোমরা এক্সাম হলে অবশ্যই করবে। যেহেতু আমরা এখানে কি করছি, একদম প্রপার ওয়েতে যাচ্ছি, সেহেতু এটা করে দেখে নিতেই পারো, কোনো সমস্যা নেই। প্র্যাকটিসের সময় এভাবে করবে, এক্সাম হলে তোমার মতো করে সময় বাঁচাবে। 19 নম্বর প্রশ্নটাও দেখো 18 নম্বর প্রশ্নের মতো একটু বড় কিন্তু সহজ। আমরা যেভাবে করলাম 18 নম্বরটা সেভাবেই করে যাব, তাই না? তাহলে দেখো 3 গুণিত 8, ভাগের জায়গায় গুণ লিখবো। ঠিক আছে, আর 9 এর 6, যেহেতু এর কাজ যেহেতু ফার্স্টে, সেহেতু 6 নাম 54 মানে 1 এর 54 লিখবো। ওকে, 1 এর 54 লিখবো। বিয়োগ দেখো 2 গুণিত 1 এর 3 লিখবো, যেহেতু 3 ছিল সেটা উল্টে যাবে। তো 5 বিয়োগ 2 মানে কি 3 এখানে থাকলো, গুণিত 2 থাকলো, যোগ 18 গুণিত 1 এর 3 লিখবো না। দেখো 1 এর 3 লিখবো না, এখানে যেহেতু পাশে এর আছে, এর কাছে যেহেতু আগে, তাহলে 3 3 9 মানে 1 এর 9 লিখতে হবে। বোঝা গেল? দেখো এখানে 8 গুণিত 1 এর 9 লিখবো না আমরা, যেহেতু এর আছে, এর কাছে যেহেতু আগে, সেহেতু অবশ্যই এর কাজটা আগে করার পর তারপরে লিখবো, তাই না? অ্যাকচুয়ালি দুটো লাইনকে একসঙ্গে করা। দেখো 3 1 এর 3 24 3 আসছে 24, তার মানে 2 দ্বারা 2 কাটি 4, 2 দ্বারা কাটলে 9, 4 এর 9 এখানে এলো, বিয়োগ এটা কেটে গেল, তাহলে 4 এলো। ঠিক আছে, যোগ দেখো এটা হলো 2 2 এলো। ঠিক আছে, তাহলে 4 এর 9 বিয়োগ 2 পড়ে থাকলো 9, নিচে 4 বিয়োগ 18 মানে উপরে 14/9 বিয়োগ থাকবে সামনে 14/9, তোমার 14/9 19 নম্বর। হ্যাঁ, বিয়োগ 1 পূর্ণ 5 এর 9 আছে। ঠিক আছে, কত 9 আছে 14, হ্যাঁ, বিয়োগ 1 পূর্ণ 5 এর 9, 14/9 যা বিয়োগ 1 পূর্ণ 5 এর 9 তা অপশন কত, জাস্ট পূর্ণটাকে ভাঙতে হয়েছে, এই আর কি। অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক आंसर। 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানেও 18 19 নম্বর প্রশ্নের মতন যোগ বিয়োগ গুণ ভাগ বেশ কিছু আছে, আমরা আস্তে আস্তে ছোট করে যাব। দেখো এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন আছে, তার মানে ওটা এর 12 আছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমাদেরকে ফার্স্ট করতে হবে, তারপর এর কাজ করতে হবে, তাই না? তাহলে দেখো ফার্স্ট এটা করি। ঠিক আছে, দেখো মুখে মুখে কিভাবে করবে, 15 বিয়োগ 5 মানে কি, এটার ভ্যালু এই জায়গাটায় 10 আসবে। ঠিক আছে, 10 আসবে। দেখো এখানে বিয়োগ আছে, এখানে ভাগ আছে, ভাগের কাজ আগে, তাহলে 10 ভাগ 2 মানে কি, এটা কেটে গিয়ে এখানে 5 আসবে। ঠিক আছে, দেখো 25 বিয়োগ 5 মানে কি, এটা কেটে গিয়ে এখানে কত আসবে, 20 আসবে। ওকে, দেখো 26 বিয়োগ 20 মানে কি 6, 6 এর 12। ঠিক আছে, এবার এটা উঠে যাবে। ঠিক আছে, এই জায়গাটা 6 আসবে। ঠিক আছে, 6 এর 12 থাকলো। বোঝা গেল? তোমরা এক্সাম হলে কেটে দিবে, ওখানে তো আর অপশন থাকবে না মিটিয়ে দেওয়ার, ওখানে কেটে কেটে দিবে। ঠিক আছে, কেটে দিয়ে তার উপর লিখবে। ধরো এখানে যেমন 15 বিয়োগ 5 ছিল, এটা কেটে দিয়ে উপরে একটু করে ছোট্ট করে 10 লিখবে। এগুলা হলো প্রসেস। ওকে, তাহলে দেখো 18 ভাগ 6 এর 12 বলেছে, মানে কি 18 গুণিত 6 এর 12, 6 12 72, তার মানে 1 এর 72 হবে। যেহেতু এখানে ভাগ ছিল আর আমি গুণ লিখে ফেলেছি। ঠিক আছে, যোগ 2, দেখো এত দূরে কাজ শেষ করেছি, এখানে এই পর্যন্ত এত দূরে কাজ শেষ। ঠিক আছে, যোগ 2 বিয়োগ, হ্যাঁ দেখো ভাগের কাজ আগে, মানে কি 2 ভাগ 4 মানে কি 1 এর 2 গুণিত 16। ঠিক আছে, ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ। 464 করবো না, আমরা কি করব, 2 ভাগ 4 আছে, তার মানে 1 এর 2। ঠিক আছে, গুণ 16, এরপর গুণ করব। তাহলে দেখো 8 এলো, এখানে ভুল করা যাবে না, 4 12 72, মানে 1 এর 4 যোগ 2 বিয়োগ 8। ঠিক আছে, 1 এর 4 যোগ 2 বিয়োগ 8 মানে কি, এটা কি হলো -6 এলো, 1 এর 4 -6 এলো, সমান 4 লসাগু হলে 1 -4 6 24, তার মানে -23/4। ঠিক আছে, -23/4 অপশনে আছে, আছে অপশন বি,
অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো কতবার 10 আসছে, 1 2 3 ডট 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 10 পর্যন্ত, মানে 10 বার 10 আছে মানে 100। ঠিক আছে, যেহেতু যোগ আছে সেহেতু সামনের সংখ্যাগুলি যোগ কমপ্লিট করে নিলাম। যোগ, নিচে লসাগু কত আসবে 11, উপরে কি আসবে 1 যোগ 2 যোগ ডট 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 যোগ 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যোগফল। দেখো 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয় কিন্তু খুবই সহজ, সেটা কিন্তু আমরা সকলেই জানি। ঠিক আছে, এটা মুখে মুখে কিন্তু করা যায়, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটা করছি। ঠিক আছে, দেখো 100 যোগ 11 বাই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগফল আসবে। 1 থেকে 10 পর্যন্ত যোগফল যে কোনো সিরিজ সংখ্যার যোগফল 1 থেকে যদি শুরু হয়, 1 থেকে শুরু হয়ে যত দূর বলুক না কেন তার যোগফল কি হয়, শেষের সংখ্যা, এই যে শেষের সংখ্যা গুণিত তার পরের সংখ্যা, মানে 11 বাই 2। ঠিক আছে, তাহলে দেখো 5 5 11 55। ঠিক আছে, তাহলে এই যোগফলটা কি আসবে, এই যোগফলটা আসবে 55। ঠিক আছে, তাহলে 11 দ্বারা কাটলে 5, তাহলে 100 যোগ 5 তার মানে 105, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক 13 নম্বর প্রশ্নের মতো বা তোমরা 20 নম্বর প্রশ্নের মতো চিন্তা করতে পারো। দেখো কতবার 99 আছে, 6 বার, তাহলে 6 গুণিত 100 মানে 600 বিয়োগ 6, 6 বার যেহেতু 99 আছে 100 নাই সেহেতু 594 যোগ, দেখো তোমার কত নম্বর প্রশ্নের মতো, একদম 14 নম্বর প্রশ্নের মতো হয়ে গেল। এবার নিচে 7 উপরে 21 আসবে। ঠিক আছে, তাহলে 3 কাটাকাটি করলে তাহলে 597 আসবে। 597 কোথায় আছে, 597 আছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখন 50 এর কিউব মাইনাস 30 এর কিউব মাইনাস 20 কিউব করলে হবে, আমি সেটা করব না, 10 এর কিউব কমন নিব। ঠিক আছে, তাহলে 5 এর কিউব, ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাস 3 এর কিউব এখানে পড়ে থাকবে। ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনী দেওয়ার দরকার ছিল, যাই হোক তোমরা বুঝে নিও, মাইনাস 2 এর কিউব করার প্রয়োজন থাকবে এখানে। ওকে, এটা দ্বিতীয় বন্ধনী হওয়ার কথা ছিল আর কি, দিলাম। 10 এর কিউব 1 2 3টে 0। ঠিক আছে, ভেতরে কত আসছে দেখি, 5 এর কিউব মানে 125। দেখো সহজ করে নিয়েছি আর কি, দেখো কিউব হলে মাইনাস, তার মানে কি 27, তারপরে এখানে প্লাস হবে। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস 8 আসবে ভেতরে। ওকে, তাহলে দেখো 1000 গুণিত এটা কত আসবে, দেখো তোমার 19, তার মাইনাস 19, যদি মাইনাস 19 করে দিই তাহলে তোমার থাকবে 106। তার মানে 1 দ্বারা 106 কে গুণ করলে 106, 3টে 0, তার মানে এটা আসবে ভ্যালু 10,000, 1,06,000। এটা রয়েছে দেখো তোমার কোথায়, অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। তোমরা যদি এখন এটাকে বড় করে করতে যাও তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমরা একটা শর্ট ট্রিক্স মনে রাখবে, যেহেতু এগুলো কমন টাইপের অঙ্ক। ঠিক আছে, যেগুলো অঙ্ক বারবার ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে আসে সেগুলো শর্ট ট্রিক্স মনে রাখা ভালো। ঠিক আছে, তাছাড়া কনসেপচুয়াল অবশ্যই মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে কি মনে রাখবে দেখো, মনে রাখবে এখানে কটা নয় আছে, দুটো, এখানে সেই পরিমাণ নয় থাকতে হবে, তবে এই মানে আর কি ট্রিক্স কাজে লাগবে। ঠিক আছে, এখানে দুটো নয় আছে, এখানে দুটো নয় আছে, এই ক্ষেত্রে দুটো নয় যখন আছে তখন এগুলো ভুলে যাও। ঠিক আছে, কি করবে, 9, দ্বিতীয় নম্বর 9টাকে 1 কম লিখবে। দ্বিতীয় নম্বর 9টাকে 1 কম লিখলে 8, তারপরে আবার 9, তারপরে এখানে যেটা আছে সেটাই বসাবে 9, আর যে শেষে 8 আছে সেটাকে আবার 1 বাড়িয়ে দিবে। ঠিক আছে, সেটাকে আবার 1 বাড়িয়ে দিবে, এখানে যে 1 কমিয়েছে সেই 1টা এখানে বাড়িয়ে দিবে, তাহলে 9, তাহলে 98,999 অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এই টাইপসের অঙ্ক কিন্তু এক্সামে হামেশা আসতে দেখা যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এখানে আর এখানে যদি সমান সংখ্যক 9 থাকে তবেই এই ট্রিক্স কাজে লাগবে। ঠিক আছে, এবং কি এখানে যেহেতু দুটো নয় আছে সেহেতু 2 নম্বর সংখ্যাটা 1 কমবে, 2 নম্বর সংখ্যাটা 1 কমবে। যদি 3টা থাকতো তাহলে 3 নম্বর সংখ্যাটা 1 কমতো। ঠিক আছে, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক, যোগ বিয়োগ আছে শুধুমাত্র, তাহলে যোগ করব, তারপর কি 2 আর 4 6 বিয়োগ 3 মানে 3। ঠিক আছে, তারপর কি করব, বাকি সংখ্যাগুলি যোগ বিয়োগ যেরকম অর্ডারে আছে। ঠিক আছে, এখানে যোগ আসবে অবশ্যই। তো 5 লসাগু, 3 যোগ 1 বিয়োগ 2, তার মানে 3 পূর্ণ 2 এর 5। ঠিক আছে, এটা ভ্যালু আসবে 2, 3 যোগ 2 এর 5 আসবে, মানে 3 পূর্ণ 2 এর 5, 3 পূর্ণ 2 এর 5 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, যাই হোক আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ক্লাসে 26 থেকে শুরু হবে, যেখানে রেখা বন্ধনের কাজ আমরা শুরু করব। ঠিক আছে, 25টা করে আমরা 4টে ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব। 96 খানা অঙ্ক রয়েছে,
শেষের ক্লাসে 25টা হবে না, শেষের ক্লাসে 21টা হবে, এই আর কি।